ফ্লোরিডার সাবেক কংগ্রেস সদস্য এবং একসময়কার ট্রাম্প মনোনীত অ্যাটর্নি জেনারেল ম্যাট গেটস যৌনতা ও মাদকের পেছনে হাজার হাজার ডলার খরচ করেছেন। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নৈতিকতা বিষয়ক কমিটির এক দীর্ঘ প্রতীক্ষিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্বে থাকার সময় নারী এবং অবৈধ মাদক ব্যবহারের জন্য অন্তত 20 ঘটনায় তিনি বড় অঙ্কের অর্থ খরচ করেছেন। বিস্তারিত রিপোর্টে। সাবেক আমেরিকান কংগ্রেস সদস্য ম্যাট গেটসের বিরুদ্ধে যৌন ও মাদকাসক্তির মতো একাধিক অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে হাউস এথিক্স কমিটি। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের আচরণ নজরদারি করা এই কমিটি জানায়, যৌন সম্পর্ক এবং অবৈধ মাদক ব্যবহারের জন্য 12 জন নারীকে 90,000-এর বেশি ডলার অর্থ দিয়েছেন গেটস। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবার পরপরই নিজের মন্ত্রিপরিষদ গোছাতে ব্যস্ত হয়ে যান ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ করেন নিজের পছন্দের ব্যক্তিদের নাম। এর মধ্যে অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেন ফ্লোরিডার সাবেক কংগ্রেস সদস্য ম্যাট গেটসকে। তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদকাসক্তের মতো একাধিক অভিযোগ থাকায় শুরু হয় ব্যাপক সমালোচনা। যদিও পরে নিজের নাম প্রত্যাহার করে নেন গেটস, তবে এবার তার বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগের প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের হাউস এথিক্স কমিটি। সোমবার হাউস এথিক্স কমিটির প্রকাশিত 37 পাতার চূড়ান্ত খসড়া প্রতিবেদনে বলা হয়, যৌনতা এবং মাদকের পেছনে হাজার হাজার ডলার ঢেলেছেন গেটস। 2017 সালে অর্থের বিনিময়ে 17 বছর বয়সী এক কিশোরীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। দায়িত্বে থাকার সময় যৌন সম্পর্ক এবং অবৈধ মাদক ব্যবহারের জন্য তিনি বড় অঙ্কের অর্থ খরচ করেছেন বলেও প্রমাণ পাওয়া গেছে। 12 জন নারীকে 90,000-এর বেশি ডলার দেওয়ার তথ্য মিলেছে প্রতিবেদনে। 2021 সাল থেকে আইন প্রণেতাদের আচরণ নজরদারি করা হাউস এথিক্স কমিটি গেটসের বিরুদ্ধে তদন্ত চালিয়ে আসছে। বিবিসি জানায়, এই তদন্ত হওয়া ঠেকাতে গেটস এথিক্স কমিটির বিরুদ্ধে মামলাও দায়ের করেন। গেটসের দাবি, এই প্রতিবেদন প্রকাশ পেলে তার সুনাম এবং পেশাগত জীবনের অপূরণীয় ক্ষতি হবে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।